মাঠে যাচ্ছিলাম পটল তুলতে, বুঝলেন? তুলতে যাওয়ার সময় রাস্তার কোলে দুটো লোক দেখতে আসছি। দেখতে এলার মধ্যে বলছি যে ভাই কি করছেন, আমি আপনারা অন্ধকারের মধ্যে অন্তত লোক। তা সে এখন বলছে যে ভাই আমরা কাজে আছি। তা বলছে কি, আমি আবার জিজ্ঞেস করলাম কি কাজে ভাই? তা বলছে ভাই এবার আমার দেখে ব্যাগ সারিয়েছে দুটো। ব্যাগ সারানোর মধ্যে বলছে ভাই ব্যাগ সারানো কি বিষয়, অন্য কোনো বিষয়? তা বলছে ভাই না, আমরা কোথাও মাছ মারতে গেলাম। তা আমি বলছি আর? বলছে ভাই আর কিছু না। তা আমি জিজ্ঞেস করেছি ভাই মাছ হে? তা বলেছে যে মাছ হয়েছে, 10-15 কেজি মতো হয়েছে, ওরা সাইকেলে ছিয়াসতে গিয়েছে। তা ছিয়াসতে গেছে, ভালো কথা। তাহলে আপনারা এখানে কি আছেন? তাহলে ভাই আমরা ড্রাগন খাতেছিলাম, তো ড্রাগন ছিঁড়েছে। তাহলে ড্রাগন ছিঁড়েছেন, ভালো, তাহলে চলে যান। তাহলে আপনারা রাস্তা করে পলাবেন কেন? পলাবেন কেন? এবারে মাছ আমরা খাচ্ছি না, আপনারা নিয়ে যাচ্ছেন, চুরি যাচ্ছেন, আমাদের দোষ আছে। তা আপনারা যেন আর কেছেন না, আসলি বলে আমি করে দেবো মহাজনের সাথে। কিন্তু ওদের আমি ফলো ভালোভাবে চিনতে পারিনি, অন্ধকার হালকা একটু অন্ধকার ছিল। তবে ওদের আমি সামনে পড়লে আমি চিনতে পারবো, ওদের সব এটা চিনতে পারিনি, কিন্তু চিনতে পারলাম না। কিন্তু ওর সামনে পড়লি, 10 বছর পরে সামনে পড়ে দুটো, আমি চিনতে পারবো না। এই 4:30-5টার দিকে, মানে ফজর আজানের পরে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি। যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে। পরে সে আমার হাত পায়ে ধরতে গেছে, তা আমি তার একটা ছবি তুলতে গেলাম। ছবি দিয়ে চলতে গেছি, চাকরি চাকু মেরেছে পিছন দিয়ে, এসে আগে ঘাড়ে মেরেছে, তার পিটিবে, তার বুকে মেরেছে। মেরে ওরা পুষ্টাপুর আলতে চাকরা বিলকে দৌড় মেরেছে। তার এর মধ্যে বলেছে আমাদের বাড়ি বিশ্বাস করায়, অথবা বাক করা বিশ্বাস করায়। এই করে আমার মারধর করা পরে ওরা দৌড়েছে, আমি পরে শুয়ে রাস্তার মধ্যে হামড়ে আমি বাড়ি আসছি। স্থান হচ্ছে সাদেকের ভুই, অর্থাৎ আজরি ভুই, ঝিকে গাছা মুখো জাতি, ঝিকে গাছা মুখো জাতি, আজরি ভুই, ডান হাতে ইয়ে বাগান, মন্নতপুর মাঠের ভিতরে ভাটা ছিঁড়ে যে আজরির ধনচেপুর আলী, আর আছে সাদেকের ভুর পাটেপুর, রাস্তার মাঝখানে খেজুর গাছে গুলো আমার মারা মেরে। সকালে যে দেখি আমার ভাই রাস্তার পরে পড়ে রয়েছে, আমি রক্তাক্ত অবস্থায় নিয়ে গেলাম হাসপাতালে। মোটরসাইকেলে এটা নিয়ে গিয়েছে। এটা বিচার চাই। আমি সকাল 5টা এই 4:50 উঠেছি, নামাজ পড়বো। ওই সময় বাড়ি খবর আসলে যে আমার ভাইয়ের কাটা চাকু মেরেছে। এবার দৌড়ে গেছি, আমি যাওয়ার আমার চাইতে ভাই ওর মোটরসাইকেলে তুলে নিয়ে রক্তাক্ত অবস্থায়। পরে আমরা হাসপাতালে চলে গেছি, এদিকে সব রক্তাক্ত অবস্থায়। ওই সময় আমরা হাসপাতাল থেকে ইয়ে করে বাড়ি নিয়ে এসে এই থানায় নিয়ে যেয়ে তারপরে আবার ইয়ে করলাম। তা ও থানার দারোগা বললে যে আপনার হচ্ছে ওসি আসলে তারপরে অজ্ঞাত মামলা নেওয়া হবে। আর সেই অবস্থা আমরা ওনার বাসায় রাখেছি। তবে 7-8 জায়গায় ছুরি মারার দাগ আছে।